বাগেরহাট সংসদীয় একটি আসন কমিয়ে নেওয়ার প্রতিবাদে ও আসন পুনর্বহালের দাবিতে দফায় দফায় হরতাল অবরোধ পালন করছে এখানকার আন্দোলনকারীরা। দ্বিতীয় দফার প্রথম দিন বুধবার সকাল ৮টায় শুরু হওয়া এই হরতাল অবরোধ চলবে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত। এরপর আসছে নতুন কঠোর কর্মসূচি। এর ফলে জনজীবনে নেমেছে স্থবিরতা ও দুর্ভোগ। থমকে আছে বাগেরহাটের সকল উপজেলা, পথে ব্যারিকেড, বন্ধ আছে মোংলা খুলনা বাগেরহাট খুলনা মহাসড়ক সহ অভ্যন্তরীণ রুটে যান চলাচল, খোলেনি দোকানপাটও। সম্প্রতি জেলার ৪টি আসনের মধ্যে একটি আসন কমিয়ে ৩টি সংসদীয় আসন ঘোষণা করে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি এই আসনের ভোটাররা। এর প্রতিবাদে লাগাতার বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বুধবার ও বৃহস্পতিবার হরতালের ডাক দেওয়া হয়। বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী হরতাল অবরোধ পালন করছেন। যান চলাচল বন্ধ ও বিক্ষোভ মিছিল করে পিকেটিং করার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই যে আপনাদের হরতালের কারণে যে আমরা সাধারণ পাবলিক যারা আছি, কোথাও কোনো যাতায়াত করার সমস্যা, আসা যাওয়া করা যাচ্ছে না, গাড়ি ঘোড়া চলে না, খুবই ভোগান্তি একটা। এটা উচিত সরকারের দ্রুত সমাধান করে এই ব্যাপারটা, নাহলে আমাদের এই ভোগান্তির শেষ নেই। ছোট ছোট ভ্যানে করিয়া আসতে অনেক কষ্ট হয়েছে এবং ডাবল নিচে গাড়ি ভাড়া, তারপরে অনেক দূর গুলি দিয়ে তারপর আসতে হয়েছে। এখন এইভাবে যদি জীবনযাপন করতে হয় তাহলে তার হচ্ছে না। সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করবে? গরিব মানুষ, আমার আছে সামর্থ্য আছে 100 টাকা, এখন যদি আমার এই জায়গায় 200 টাকা খরচা করতে হয় তাহলে এটা আমি পকেটে পাবো কই? জনদুর্ভোগ বাড়লেও আসন ফিরে পেতে দাবি জানান এই আসনের ভোটাররা। দাবি না মানা পর্যন্ত আরও বড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে বৈষম্যমূলক আচরণ করে নির্বাচন কমিশন রাতের অন্ধকারে আমাদের 70 সাল থেকে সেটেল কেস 4টি সংসদীয় আসন সেটাকে কর্তন করেছে। একটি কর্তন করে 3টিতে করেছে। এইটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। এই নির্বাচন কমিশনের এই খসড়া প্রস্তাবনার সিদ্ধান্তের বিরুদ্ধে এই বাগেরহাটের 9টি উপজেলা 3টি পৌরসভার হাজার হাজার লক্ষ জনতা রাজপথে নেমে এসেছে এই ধিক্কার জানানোর জন্য, নিন্দা জানানোর জন্য। আমাদের 4টি সংসদীয় আসন ফিরিয়ে আনার পুনর্বহালের দাবিতে রাজপথে আমরা শান্তিপূর্ণ অবরোধ করব। না হয় তাহলে বাগেরহাটের মানুষ আজকে যেমন রাজপথে নেমে এসেছে, আগামী দিনেও রাজপথে নামবে। যে ক্ষতি হবে সরকারের, এই ক্ষতি কোনো কিছু দিয়ে পোষানো যাবে না। অতএব আমি আশা করব সিইসি সহ নির্বাচন কমিশন এই অযৌক্তিক এই কাজ থেকে তারা বিরত থাকবে এবং আসন পুনর্বহাল করবেন। বাগেরহাট 4টি সংসদীয় আসন পুনর্বহাল করে অবিলম্বে দাবি মেনে নেবে ইসি, এমন প্রত্যাশা এই আসনের ভোটারদের।